ঝগড়া, অশান্তি, কলহমুক্ত বাড়ি পেতে চান? ঠাকুরের এই কয়েকটি কথা আপনি মেনে চলুন, তাহলে আপনার বাড়ি থেকে ঝগড়া, অশান্তি, কলহ চিরতরে বিদায় নেবে। ঝগড়া অশান্তি যে বাড়িতে হয়, সেই পরিবারের সদস্যদের জীবনের উন্নতি তো থেমে যায়, কারণ তাদের মন এবং শরীরের ওপরে ঋণাত্মক শক্তি এমনভাবে প্রভাব বিস্তার করে যে কোনো শুভ শক্তি সেখানে আসতেই পারে না। আর আপনার কাজটি হলো ঋণাত্মক শক্তি প্রবেশে বাধা দেওয়া। আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই আপনার বাড়িতে ঋণাত্মক শক্তি প্রবেশ করতেই না পারে। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ একটি কথা বলতেন। স্বামীজি বলতেন, মনে রেখো, দরজা সকলের জন্যই খোলা। অর্থাৎ এটি একটি সাবধানবাণী বা সতর্কতা হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে। আপনার বাড়িতে প্রবেশ করার যে প্রধান দরজাটি রয়েছে, সেটি দিয়েই কিন্তু প্রবেশ করে শুভ এবং অশুভ শক্তি, আর সেখানেই আপনাকে প্রহরী বসাতে হবে। প্রবেশদ্বারেই প্রহরী বসিয়ে আপনাকে বাধা দিতে হবে ঋণাত্মক শক্তি প্রবেশে। ঋণাত্মক শক্তি আপনার বাড়িতে মাথা তুলে কখনো দাঁড়াতে পারবে না যখন শুভ শক্তির প্রভাব আপনার বাড়িতে বেশি থাকবে। আর এটি তখনই সম্ভব যখন ঠাকুরের নির্দেশ মেনে আপনি সকাল সন্ধে হাততালি দিয়ে আপনার দেহ বৃক্ষ থেকে সমস্ত পাপ পাখিকে দূরে সরিয়ে দিতে পারবেন। আর ঠিক সেই জন্যে ঠাকুরের নির্দেশ নাম গুণগান করতে। ঠাকুর বলেছেন, নামের মধ্যে এমন শক্তি রয়েছে যে শক্তির সাহায্যে আপনি অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারেন। আপনি যদি শান্তিপূর্ণ জীবন চান, আপনি যদি চান যে আপনার পরিবারে, আপনার ঘরে ঝগড়া, অশান্তি, কলহ প্রবেশই করবে না, তাহলে আপনাকে আপনার অন্তরের সম্পদকে বৃদ্ধি করতে হবে। অন্তরের সম্পদ কি বলুন তো? বিশ্বাস, সাহস, উদারতা, একাগ্রতা, ধৈর্য, শান্তি, প্রেম, মৈত্রী, করুণা, আনন্দ। এগুলোর যত আপনি ব্যবহার করবেন, আপনি দেখবেন এগুলো তত ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। একটি বিষয় আপনি খুব মন দিয়ে পর্যবেক্ষণ করলে দেখতে পারবেন, আপনি যদি কোনো ব্যবসায় উন্নতি করতে চান, তাহলে ব্যবসায় পুঁজির তো প্রয়োজন, কিন্তু পুঁজির থেকেও বেশি দরকার কি জানেন? আপনার অন্তরের সাহস, ঝুঁকি নেওয়ার ক্ষমতা। আর এটি আপনি তখনই নিতে পারবেন যখন আপনার মধ্যে বিশ্বাস থাকবে। আপনি যদি নিজেকে বিশ্বাস করতে না পারেন, তাহলে সফলতা আপনি কখনো কোনো কাজেই পাবেন না। আপনি যদি আপনার কর্মজীবনে উচ্চ পদ লাভ করতে চান, কিংবা আপনি যদি চান যে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করতে, তাহলে আপনার যেটা প্রয়োজন সেটা হলো একাগ্রতা, ধৈর্য আর সাহস। এই তিনটে না থাকলে আপনি কিন্তু কোনোভাবেই আপনার উদ্দেশ্যে সফল হবেন না। আর ঠিক সেই জন্যেই আপনার অন্তরের দৈবী সম্পদ যত বৃদ্ধি পাবে, আপনার বাহ্যিক সম্পদও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কিন্তু আপনার মনটিকে হওয়া চাই স্বচ্ছ কাঁচের মতো, যেন এফোর ওফোর পরিষ্কার দেখা যায়। আর আপনার মন স্বচ্ছ তখনই হবে যখন আপনার মন থাকবে অহংকার মুক্ত। ঠাকুর বলছেন, ওরে অহংকার করতে নেই রে। কিসের অহংকার? যদি বলো আমি ধনী, তো ধনীর আবার তারও বড় আছে। সন্ধ্যার পরে যখন জোনাকি পোকা ওঠে, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি, কত অহংকার তার। কিন্তু যেই মাত্র নক্ষত্র উঠল, অমনি তার সমস্ত অহংকার, অভিমান চলে গেল। আর তখন নক্ষত্ররা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি। তাদের তখন অহংকারে মাথাটি মাটিতে পড়ার জো নেই। কিছুক্ষণ পরে আকাশে চাঁদ উঠল, আর তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র আবার মনে করলেন যে আমার আলোতেই তো জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণ উদয় হলো, সূর্য উঠেছে পূব আকাশে, চাঁদের আলো মলিন হয়ে গেল। খানিক্ষণ পরে চাঁদকে আর দেখাই গেল না। কিসের অহংকার বলো দেখি? আর তাই তো যারা ধনী, আর ধনী হওয়ার জন্যে মনের মধ্যে অহংকার রয়েছে, এই কথাগুলো যদি তারা ভাবে, তাদের মনের মধ্যে তো আর অহংকার আসবে না। রামকৃষ্ণ মঠ ও মিশনের মত ও আদর্শ উপনিষদের অদ্বৈত বেদান্তের উপরে প্রতিষ্ঠিত। আচার্য শঙ্কর এর অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই জগতে ব্রহ্মই একমাত্র নিত্য বস্তু, আর সব অবস্তু।
আর ঠিক এই কথাটি ঠাকুর বলে গেছেন। ঠাকুর বলেছেন যে ঈশ্বরই সত্য আর সব অসত্য। দ্বিতীয়, আপনি যদি পুরস্কারের আশায় কাজ করেন তাহলে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন। পুরস্কারের আশায় কাজ করা নয়, আপনি কাজ করতে করতেই পুরস্কার পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কর্মই আপনার পুরস্কার। আপনি পুরস্কার পাওয়ার সময় কিন্তু বুঝতে পারবেন না যে আপনি পুরস্কার পাচ্ছেন। তাই পুরস্কারের জন্য হাপিত্তেশ করা বন্ধ করে আপনি কাজের আনন্দে কাজ করুন। দেখবেন আপনার ঘরে সুখ শান্তি সবসময় বিরাজমান হবে। দুঃখ, কলহ, ঝগড়া, অশান্তি আপনার ঘরে প্রবেশের অনুমতিই পাবে না। আচ্ছা, একটি কথা কি আপনি হলফ করে বলতে পারেন যে জীবনে কেউ কখনো ব্যর্থ হয়নি? জীবন মানেই তো ওঠা পড়া। কখনো আপনি উঠছেন, আবার কখনো আপনি পড়ে যাচ্ছেন। আপনার আশেপাশের জনকে আপনি উঠতে দেখছেন, কিন্তু আপনার আশেপাশের জনকে উঠতে দেখলে আপনার মনের মধ্যে যদি রাগ হয়, হিংসা হয়, তাহলে তো আপনি নিজেই ফাঁক সৃষ্টি করছেন, যে ফাঁক দিয়ে আপনার ঘরে প্রবেশ করবে অশুভ শক্তি। তাই অন্যের সাফল্য দেখার পরিবর্তে তার পরিশ্রম দেখুন, তার একাগ্রতা দেখুন, তার একনিষ্ঠ সাধনাকে দেখুন। দেখবেন আপনার মনের মধ্যে এক অদ্ভুত শুভ শক্তির সঞ্চারিত হবে। আপনি আপনার নিজের কাজের প্রতি আরও বেশি মনোসংযোগ করতে পারবেন, আরও বেশি পরিশ্রম করতে পারবেন এবং আরও বেশি একাগ্রতার সাথে কাজ করতে পারবেন। আর আপনার মানসিক ভাবনাটি কি হবে জানেন? আপনার মনে হবে ফলাফল যাই হোক, আপনাকে নিরন্তর সংগ্রাম করে যেতেই হবে। লড়াই থামালে চলবে না। ঠাকুরের নির্দেশ, ঘরের প্রবেশদ্বারের পরে যে দেওয়ালটি রয়েছে, ঘরের দেওয়ালে সবসময় সাধুদের ছবি রাখতে। কোনো রাজারাজরার ছবি যদি থাকে তাহলে মনের মধ্যে রজগুণের উদয় হয়, কিন্তু যদি শান্ত সমাহিত সাধুর ছবি থাকে তাহলে তার দিকে তাকালে মনের মধ্যে রজগুণের উদয় হয় না। মন হয় অহংকার শূন্য। মনকে যত শান্ত রাখতে পারবে তোমার জীবন হবে ততটাই সুন্দর, কারণ তুমি কর্মে মন দিতে পারবে, নিজের কাজের মধ্যেই আনন্দ খুঁজে পাবে, আর তোমার কর্মই তোমাকে পুরস্কৃত করবে, যার ফলে ঝগড়া, অশান্তি, কলহ তোমার ঘরে প্রবেশ করতেই পারবে না। তোমার জীবন হবে আনন্দের। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লাগে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।